সঠিক সময়ে ধৈর্য ধারণ করলে ঈশ্বর তোমাকে অবশ্যই সেই ধৈর্যের সুন্দর একটা ফল দিবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, আর আমি সকালে প্রথমে উঠেই পুজোর কাজ করে নিই, কারণ সারা দিনটা পুজো দেওয়ার পর এত মন ভালো থাকে, ভাবার মতন নয়। আমার তো ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানিও। আমি স্নান করে আমি ফুল তুলতে চলে এসেছি, আর আমার এই ছোট্ট ফুল বাগানে ঠাকুরের কৃপায় অনেকগুলো ফুল দেয়। আর আমি সকাল থেকে ওঠার পর এই ফুল বাগানটা কতবার যে দেখতে আসি। আমার বাসার খুব পছন্দের একটি জায়গা এটা। দেখো আমার প্লেটে কতগুলো ফুল ছিল। আমি ফুল নিয়ে এসে শিব ঠাকুরকে স্নান করিয়ে তাকে ফুল নিবেদন না করা পর্যন্ত মোটেও ভালো লাগে না। তারপর আস্তে করে ঠাকুরকে সেবা দিয়ে নিই। ঠাকুরের সেবা দেওয়ার পর আমার মন্দিরের একটা অন্য রকম লুক চলে আসে। সব থেকে বড় কথা, আমার পুজো দেওয়ার পর মনটা এত ভালো লাগে, সেটা আর ভাবার নয়। আর আমি পুজো শেষ করে ঠাকুরের ভোগ তৈরি করে নিবেদন করে দিয়ে আস্তে আস্তে করে সোজা রান্নাঘরে চলে গিয়েছিলাম। আমার যেহেতু বাসায় গ্যাসের একটু সমস্যা থাকার কারণে আমি একটু দ্রুতই রান্না করি। সো তোমাদের কার বাসায় গ্যাসের সমস্যা আছে আমাকে বলো। আজকের মতো এই পর্যন্ত, পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, ভালো থাকো।